এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখন ফোনের রূপসী। আজকের অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ মানেই ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা সংস্থা, এবং রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমাদের ভালো থাকা, সেটা বাইরের দিক দিয়েও ভালো থাকা এবং ভিতরের দিক দিয়েও ভালো থাকা। অর্থাৎ আমরা যেটা বলি না যে ইন্টারনালি এবং এক্সটার্নালি দুদিক দিয়েই আমরা ভালো থাকতে পারি, রঙ্গোলি আমাদের ভালো রাখার চেষ্টাটাই করে। রঙ্গোলি মানেই পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত জানাবো পবনদাকে। নমস্কার। শীতটা পড়েছে, ঠিক আছে, মানে যা ঠান্ডা পড়েছে এনজয় করা যাচ্ছে, তাই না? তো আমরা বলি যে ঠান্ডা পড়ুক, শীতকালে যে সময় যা দেখুন, এই সময় কিন্তু সবজি পরিবর্তন হয়ে গেছে, গাছের পাতা পড়তে শুরু করেছে, বাতাসে ধুলো বাড়তে শুরু করেছে, যেরকম দেখছি ময়েশ্চার কমতে শুরু করেছে। অর্থাৎ সিজন কিন্তু তার নিজের মতো করে খাপ খাইয়ে নিচ্ছে। কিন্তু যদি ঠান্ডাটা প্রপার না পড়ে তাহলে কিন্তু আমাদের শরীরটা খারাপ হতে থাকে। কেননা সবজিও তো উঠে গেছে, শীতের সবজি, আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি শীতের সবজি, শীতের ফল। তো এইখান থেকেই আমাদের কিন্তু সমস্যাটা শুরু হচ্ছে। আজকে আমাদের আলোচনার শুরুটা রেখেছি হচ্ছে ইনডাইজেশন, গ্যাস, অর্থাৎ ঝালে ঝোলে অম্বলে বাঙালি। আমরা একটা কথাই বলি যে শীতে লেপ কম্বলে বাঙালি। তো লেপ কম্বল না গায়ে দিলেও ঝালে ঝোলে অম্বল তো আমাদের চলছেই। আর ঠিক সেখানে দাঁড়িয়ে কিন্তু এই গ্যাসের সমস্যা, হজম না হওয়ার সমস্যা, এটা আমরা ভুগি। অনেকেই আছেন 12 মাস এই সমস্যায় ভোগেন, এবং এই সমস্যাটাকে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ তথা পবন আগরওয়াল ভীষণই গুরুত্ব দেন এই গ্যাস অম্বলের সমস্যাকে। শুরু করি। দেখো, গ্যাস অম্বলের সমস্যা আমি গুরুত্ব দেই, এটা ডেফিনেটলি সবাই হয়তো এটাই বলবে, কিন্তু আমি বলবো যে এটা সবাইকে দেওয়া উচিত। আছে যে প্রবলেমসগুলো শরীরের উৎপত্তি হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই গ্যাস অম্বলের থেকেই হয়। আজকে ইনডাইজেশন থেকে শরীরে রোগের উৎপত্তি হয়। ইনডাইজেশন থেকে আপনার জেলের উৎপত্তি বন্ধ হয়ে যায়, ইনডাইজেশন থেকে আপনার পাইলস, প্রেশার, ফিস্টুলার উৎপত্তি হয়, ইনডাইজেশন থেকে হার্ট প্রবলেমস চালু হয়। ইনডাইজেশন একটা পার্ট আর কি, এটা কিন্তু আমরা একে গুরুত্ব দেই না, কিন্তু আমার মনে হয় এটাকেই গুরুত্ব দেওয়া উচিত। যদি আমাদের লাইফে সুস্থ, স্মাইলিং এবং এটা সবসময় যদি থাকতে হয়, তাহলে আমাদেরকে গুরুত্বটা ওখানে দিতেই হবে এবং দেওয়া উচিত, এটা আমি মনে করি। আর এটা মেনটেন করতে গেলে পরে একটা পার্ট আমাদের রঙ্গোলি আয়ুর্বেদ থেকে আসে আর কি, সেটা হচ্ছে জীবনসুধা। আজকে জীবনসুধা মানুষের এই লাইফটা, মানে মানুষকে স্মাইলিং লাইফটা আনতে জীবনসুধা কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। যারা অলরেডি জীবনসুধা ইনটেক করছেন রেগুলার বেসিসে, তারা এর সার্টিফিকেট দিতে পারে যে হ্যাঁ, এটা তার লাইফে কতটা পরিবর্তন এনেছে এবং কিভাবে তারা স্মাইলিং থাকতে পারছেন একটা ফ্যামিলিতে। জীবনসুধা সেই জায়গাটা কিন্তু মানুষকে বুঝিয়েছে। তো আমি বলবো যে আজকে নর্মাল একটা যে প্রসিডিওরটা চলছে মার্কেটে, নর্মাল টেন্ডেন্সি যেটা চলছে কি, যে আমরা ঘুমের থেকে উঠে একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাই, আর এটা আমাদের রেগুলার একটা মান্থলি রুটিনের মধ্যেই আছে। প্রতি মাসে আমরা এটাকে কেনা হয় এবং প্রতি মাসে এটা রেগুলার বেসিসে খাওয়া হয়। আমরা মনে করি যে আমি একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাচ্ছি, তার মানে আমি রোগমুক্ত আছি। কিন্তু আলটিমেটলি কি আপনি রোগমুক্ত আছেন? আজকে যদি সেই রোগমুক্ত থাকতো তাহলে আপনার দাঁতের প্রবলেমস হতো না, ওই যদি রোগমুক্ত থাকতেন তাহলে আপনার হার্ট অ্যাটাকের প্রবলেম হতো না, ওই প্রবলেম থাকতো তাহলে আপনার পাইলস, প্রেশার, ফিস্টুলার। মানে আপনি যেটা বলছেন, এটা আপনি বলছেন, এটা আয়ুর্বেদ বলছে যে যে কোনো রোগের শিকড়টা হচ্ছে আমাদের গাট হেলথের সাথে যুক্ত। পেট যদি ঠিক থাকে, মানে স্টমাক, রান্নাঘর, তো এইটা যদি ঠিক থাকে তাহলে আমি রোগমুক্ত থাকতে পারি 80 থেকে 90%। আচ্ছা, তো এই রোগ এটাকে ভালো রাখতে গেলে জীবনসুধা হচ্ছে সব থেকে বড় পার্ট। আচ্ছা, কিন্তু ধরুন যাদের অম্বল এখনো শুরু হয়নি তারা জীবনসুধার হাত ধরতে পারেন। যাদের শুরু হয়েছে তারাও ধরতে পারেন, আর যাদের শুরু হয়নি তাদেরও জীবনসুধা ধরা উচিত। আর ধরুন আপনার যদি অ্যাকিউট ইনডাইজেশনের সমস্যা থাকে, গ্যাস অম্বল, অ্যাসিডিটির সমস্যা থাকে, তাহলে কিন্তু শুধু জীবনসুধা নয়, সেক্ষেত্রে আপনার কনসালটেন্সি এবং আরও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এবং যেটা পবনদা বারবার বললেন যে নিয়ম করে সারা জীবন একটা ওষুধ খেয়ে যাবেন, নাকি অসুখের ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে কিছুদিন ওষুধ খেয়ে অসুখটাকে সারিয়ে তবে সারা জীবন ভালো থাকবেন, মানে উইদাউট মেডিসিন, উইদাউট ঝঞ্ঝাট থাকবেন। চয়েস আপনার।
অবশ্যই ফোন করুন। আর আপনারা যারা ব্যবহার করছেন রঙ্গোলি বা করেছিলেন, তারা প্রত্যেকেই ফোন করুন 6292242341, 6292242342। আপনারা যদি ইউজাররা যদি ফোন করেন, তাহলে এই অনুষ্ঠান চলাকালীন যদি ফোন করেন লাইভ প্রোগ্রামে, তাহলে আপনারা একটা উপহার পাবেন। এটা এই বছরের একটা মোটো ছিল এবং সেটা পালন করা হয়েছে যথাযথভাবে। তো আপনারা ফোন করুন, যারা ব্যবহার করেছেন তারা ফোন করলে উপহার পাচ্ছেন। আর আপনি যদি ব্যবহার করতে চান তাহলে ডেফিনেটলি ফোন করতে হবে। তবে একটা কথা বলি, এখানে যেমন ফোন করে পবনদার কাছ থেকে জানতে পারবেন যে আপনার যে রোগটা, সে রোগের ট্রিটমেন্ট আছে কি না, কিন্তু রোগের ট্রিটমেন্ট কি হবে সেটার জন্য 8420030505, 8420030505-এ ফোন করতে হবে। আর যারা দীর্ঘদিন ধরে অসুখে ভুগছেন, যে কোনো অসুখে ভুগছেন, বহু চিকিৎসা করিয়েছেন, কোনো সুফল পাননি, যদি আমার কথার উপরে ভরসা করে একবার রঙ্গোলির হাত ধরুন, তারপরে তো চয়েস আপনার যে আপনি এগোবেন কি এগোবেন না। এবং রঙ্গোলি বলে 15 দিনে অন্তত আপনি কিছুটা হলেও তো বুঝবেন। মোটামুটি একটা জায়গা আমাদের আসছে, যারা 1 মাসের মধ্যে আমরা একটা থাকে যে 20 থেকে 30% ইমপ্রুভমেন্টস দেখতে পেয়েছে, এবং যারা আসছেন তারা প্রত্যেকেই আজকে লাভবানও আছেন, সুস্থ হওয়ার রাস্তাটা পেয়েছেন। এটা কিন্তু এর মধ্যে আমার মনে হয় না কোনো প্রশ্নচিহ্ন আছে। এই যে হাজারো পেশেন্ট যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যুক্ত রয়েছেন বা ট্রিটমেন্টে আছেন, যারা ট্রিটমেন্ট করে আবার বহু পেশেন্ট বেরিয়ে গেছেন, তারা একটাই কথা বলবে যে আমি রঙ্গোলি আয়ুর্বেদিকের মতো হেলথ কেয়ার সংস্থা পাইনি এখন পর্যন্ত, যেখানে আমাকে এত কেয়ার নেওয়া হয়েছে এবং আমি আলটিমেটলি সুস্থ লাইফ মেনটেন করছি। এবং আপনাদের অ্যাচিভমেন্ট বলে দেয় যে আপনারা 12 ঘন্টার হেলথ কেয়ার নাম্বার ব্যবহার করেন, মানে মেনটেন করেন। এটা আপনাদের অ্যাচিভমেন্ট যে আপনি সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন 12 ঘন্টা একটা হেলথ কেয়ার নাম্বার চালু রয়েছে এবং ননস্টপ। এবং আপনারা কিন্তু চাইলেই সমস্যা মনে হচ্ছে বা জানতে চাইছেন, যে কোনো কারণে আপনি যদি অ্যাসিস্ট্যান্স চান, এই নাম্বার থেকে আপনাকে অ্যাসিস্ট করে দেওয়া হবে। পাশাপাশি আপনারা কিন্তু এই নাম্বার থেকেই জানতে পারবেন, যারা শুরু করতে চাইছেন, কি করণীয় আপনাদের। প্রোডাক্ট যদি অর্ডার করতে হয় এই নাম্বারেই অর্ডার করতে পারেন। আমরা আজকে ইনডাইজেশন নিয়ে কথা বললাম, এবার আগে একটু চলে যাই রূপচর্চার কথায়। অনেকেই মনে করেন যে আমার মুখে দাগ এসছে, কিংবা পিম্পলস হচ্ছে, কিংবা আমার স্কিনের রিঙ্কলস আসছে, এটার সঙ্গে আমার স্কিনের ডাইরেক্ট কোনো সম্পর্ক, কিন্তু আপনি বলেন ইন্টারনাল রিজনের পিছনে কাজ করে। কেননা যদি এটা ইন্টারনাল রিজন কাজ না করতো, তাহলে 40 বছর বা 50 বছরে গিয়ে ব্রণ হতো না, কিংবা হয়তো 20 বছর বা 30 বছরে পিগমেন্টেশন আসতো না, তাই না? তো আমরা আজকে চট করে একটু এই জায়গাটা অনেকদিন আলোচনা করি না, এবং বডি রিঙ্কলের একটা প্রবণতা অনেকের থাকে। বডি রিঙ্কেলস দেখো একটা পার্ট রয়েছে এখানে। এখন দেখা যায় যে উইন্টার এসছে, বহু মানুষ আছেন 12 মাসই তাদের স্কিনটা ড্রাই হয়, ঠোঁট ফেটে যাচ্ছে, হাত ফেটে যাচ্ছে, পায়ের আঙুল ফেটে যায়, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে। এইগুলো একটা কমন প্রবলেমসের মধ্যে আছে। আজকে এই যেগুলো আছে সেগুলোকে বহু মানুষ বহু কিছু ট্রিটমেন্ট দেয়, কিন্তু আলটিমেটলি কি আপনি ওখান থেকে বেরোতে পেরেছেন? এখানে কিন্তু একটা প্রশ্ন আছে। আমি যেগুলো প্রশ্ন করছি সেগুলোর উত্তর আপনারা কিন্তু খুঁজে পাননি এখন পর্যন্ত। সেইগুলোই আমাদের প্রশ্ন থাকে এবং সেটা জেনুইন প্রশ্ন থাকে, এখানে কোনো ক্রিয়েটিভিটি কিছু নেই। তার কারণ হচ্ছে যে আপনার ইন্টারনাল ড্রাইনেস একটা রোগ, সেই রোগের মুক্তি আপনারা কখনো পাননি। আপনারা বহু ক্রিম লাগিয়েছেন, বহু কিছু করেছেন, বহু কিছু প্যাডিকিওর করেন, এইটা করেন, ওটা করেন, কিন্তু আলটিমেটলি কি রোগ থেকে বেরোতে পারেন না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন এই প্রবলেম নিয়ে, তারা কিন্তু প্রত্যেকে বেরিয়েছে। তার কারণ কি আছে যে আমাদের এই যে প্রবলেমসটা হচ্ছে, যে কারণে, সেই কারণটা রঙ্গোলি আয়ুর্বেদিকে ঠিক করা হয় বেসিক থেকে, তাহলে আপনি কিন্তু গ্ল্যামারাস থাকতে পারছেন। সেরকমই মুখের যেটা সৌন্দর্য যেটা আছে, যে আপনার মুখে পিগমেন্টেশন আছে, আপনার মুখে পিগমেন্টেশনের জন্য এখন বাজার চলতে একটা মার্কেটিং হয়ে গেছে কি, যে আপনাকে একটা ব্লিচ দেবে বা একটা ব্লিচযুক্ত ক্রিম দেবে, যেটাকে আপনি লাগালে আপনি ফর্সা হয়ে যাবেন। কিন্তু আদৌ কি আপনি ফর্সা হতে পারছেন? যখনই ক্রিমটা বন্ধ করছেন তখনই দেখতে পাচ্ছেন যে মুখটা আরও বিভৎস হয়ে গেছে। কি বিভৎস? মুখের দাগগুলো প্রচণ্ড বেড়ে গেছে, মুখের লেয়ারটা নষ্ট হয়ে গেছে, স্কিনটা পাতলা হয়ে গেছে। আপনি বহু কিছু প্রবলেম আপনি তখন দেখতে পাচ্ছেন, যেটা আপনার জীবনে আপনার গ্ল্যামারটাকে নষ্ট করে দেয়। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ বলছেন না, ওই সব রাস্তায় ঢুকবেন না। আপনার বডিতে আপনার মেছেদা দাগ আসছে, মুখে যেটা পিম্পলস হচ্ছে, সবই হচ্ছে হারমোন ডিসব্যালেন্স থেকে হয়। তো হারমোন ডিসব্যালেন্সটা ঠিক করতে হবে,
ইন্টারনাল প্রসেসটাকে ঠিক করতে হবে, যেখান থেকে আপনার দাগটাকে কন্ট্রোল করবে এবং দাগটা বাড়তে দেবে না, একটা পার্ট। সেকেন্ড হচ্ছে যে আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন সেটা ব্লিচ মুক্ত ক্রিম হতে হবে। ব্লিচ মুক্ত রঙ্গোলি আয়ুর্বেদিক ওই গ্যারেন্টিটা লিখে দিয়েছে প্রতিটা প্রোডাক্টের গায়ে, যেটা ব্লিচ মুক্ত ক্রিম আছে, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, লিখে দিয়েছে। এটা সান প্রোটেক্টেড আছে, আয়ুর্বেদিক সান প্রোটেক্টেড, যেটা আপনি এখন পর্যন্ত পাননি, রঙ্গোলি আয়ুর্বেদিকে পেয়েছেন। যারা রঙ্গোলি আয়ুর্বেদিকের প্রোডাক্ট ব্যবহার করেন তারা প্রত্যেকে একদম নিশ্চিত ব্যবহারও করেন, গ্ল্যামারাসও হচ্ছেন, আর নিজে কনফিডেন্টলি রাত্রের ঘুম, রিজেন্ট ঘুমটা পান। একদম, ঘুমটা ভীষণ দরকার মানুষের জীবনে। একদম। এটা তো গেল মানে এক্সটার্নালের একটা কথা, এবং সেখানে দাঁড়িয়ে আমরা একটু হেয়ার ফলকেও অ্যাটাচ করে নেব, কারণ আপনাদের একদম হেয়ার ফলের ক্ষেত্রে নিশ্চিন্ত একটা ট্রিটমেন্ট রয়েছে। একদম আছে, যে হেয়ার ফল মানে চুল পড়ে যাচ্ছে, দুমুখ চুল হয়ে যাচ্ছে, চুল ড্যান্ড্রাফ হয়ে যাচ্ছে, মাথায় লাল লাল র্যাশেস হয়ে যাচ্ছে চুলের গোড়ায়, বিভিন্ন টাইপের প্রবলেমস আপনার লাইফে আসছে। সেখান থেকে আপনারা কি হচ্ছে, প্রতিদিন একটা এক্সপেরিমেন্ট করছেন আর আলটিমেটলি চুলগুলোকে হারিয়ে যাচ্ছেন। মাথার মধ্যে ড্যান্ড্রাফ ভর্তি হয়ে গেছে, কিন্তু ট্রিটমেন্ট প্রপারলি পেয়েছেন কি? পাননি। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা ট্রিটমেন্ট পেয়েছেন চুল পড়া বন্ধ করে। তার জন্য গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে কি 3 দিনে যদি চুল পড়া কন্ট্রোল না করে তাহলে আপনার 100% ক্যাশ টাকা আপনাকে রিফান্ড দেবে, এটা লিখে দিচ্ছে। এটা খালি মুখে বলছি না, আপনি যে প্রোডাক্টটা নেবেন তার সঙ্গে একটা গ্যারেন্টি কার্ড যাবে, সেই গ্যারেন্টি কার্ডে এই কথাটা লেখা আছে যে 3 দিনে যদি আপনি রেজাল্ট না পান তাহলে প্রোডাক্টটা রিটার্ন করুন, পুরো টাকাটা ফেরত পেয়ে যাবেন। আর যারা ব্যবহার করছেন তারা প্রত্যেকে আমার সঙ্গে সহমত হবে যে আমি নতুন চুল জন্মাচ্ছে, আমার চুলের দুমুখো চুল আর হয়নি কখনো, আমার চুলের লেন্থ বাড়ছে, চুলটা রাফ ছিল এখন সুন্দর গ্ল্যামারাস চুল হয়েছে, মাথায় ড্যান্ড্রাফ ভর্তি ছিল এখন মুক্ত, ড্যান্ড্রাফ মুক্ত আমার স্কাল্প হয়েছে। তো এটা আমার কথা নয়, আপনারা যারা ব্যবহার করেন প্রত্যেকে এই জিনিসটাকে অনুভব করেছেন। এবারে আমরা একটু সরাসরি রোগে চলে আসি। হাঁটুর যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণাতে মানুষ শুধু হাঁটতে পারছেন না, পা ফেলতে পারছেন না, ঘরে বন্দি হয়ে যাচ্ছেন থেকে শুরু করে তাদের হাঁটু বদলের জায়গায় পর্যন্ত চলে যাচ্ছে, নি রিপ্লেসমেন্ট। তো এখানে দাঁড়িয়ে আপনাদের ট্রিটমেন্ট কতটা অব্যর্থ? আমাদের অভ্যর্থ এটাই আছে যে আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, যাদের হাঁটুর প্রবলেমস আছে, আমি হাঁটতে পারছি না, আমি সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারছি না, আমি মাটিতে বসতে পারছি না, আমি চলাফেরা করতে পারছি না, হাঁটুতে আমার সোয়েলিং হয়ে গেছে, তারা আজকে নিশ্চিত হাঁটাচলা করছেন উইদাউট অপারেশন, উইদাউট নি রিপ্লেসমেন্ট। যারা বলছে যে আমার নি রিপ্লেসমেন্ট ছাড়া আমি আর বাঁচব না, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে কোনো প্রয়োজন নেই। আপনার যে জেলটা শুকিয়ে গেছে, যে হাড়টা ওরা বলছে ক্ষয়ে গেছে, আয়ুর্বেদ বলে ক্ষয়ে যায় না, কিছু শুকিয়ে যায়, দুটো তফাৎ আছে। আজকে যেটা ক্ষয়ে গেছে বা শুকিয়ে গেছে সেটা কিন্তু আবার রিভাইভ করা যায়। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন ট্রিটমেন্ট করছেন, প্রতিটা পেশেন্ট এই জায়গাটা দেখতে পেয়েছেন যে তারা কিন্তু আবার নর্মাল হাঁটাচলা কখন করতে পারছেন। আপনার যদি হাঁটটাই ক্ষয়ে গিয়ে থাকে, আপনার জেল শুকিয়ে গেছে আর হবে না, তাহলে তো আপনি কোনোদিনই হাঁটতে পারবেন না। রঙ্গোলি আয়ুর্বেদিক কি কোনো জাদুঘর? না, রঙ্গোলি আয়ুর্বেদ জাদুঘর নয়। রঙ্গোলি আয়ুর্বেদ আপনার জেলটাকে রিফর্মেশন করিয়েছে বাই মেডিসিনাল ট্রিটমেন্টে, যেখানে আসার পরে আপনারা প্রতিটা পেশেন্ট 98% সাকসেস রেট আজকে মুভমেন্ট করছে। যত পেশেন্ট এসছে রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে প্রত্যেকে হাঁটাচলা করতে পারছেন, ধীরে ধীরে করেছেন, কিন্তু করেছেন প্রত্যেকে, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। আর এবারে আমরা চলে আসবো হচ্ছে স্পন্ডিলোসিসের ক্ষেত্রে। স্পন্ডিলোসিসের ক্ষেত্রে দুটো স্পন্ডিলোসিসকে খুব গুরুত্ব দেওয়া হয়, একটা হচ্ছে ঘাড়, একটা হচ্ছে কোমর, অর্থাৎ সার্ভাইকাল এবং লাম্বার। দেখো, সার্ভাইকেল অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ। সার্ভাইকেল থেকে বহু মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কেন হয়? যে সার্ভাইকেলের কী প্রবলেমস আছে, অনেক সময় মাথা ঘোরে, আজকে বসে থাকলে ঘুরছে, দাঁড়িয়ে থাকলে ঘুরছে, রাস্তায় আপনি হাঁটছেন হঠাৎ তখন দেখছেন চোখে অন্ধকার হয়ে গেছে। তো এগুলো সবটাই রিস্কি। আজকে সার্ভাইকেল থেকে কত পেশেন্ট আজকে ট্রিটমেন্ট করে বেরিয়েছেন, এখানে একটা প্রশ্নচিহ্ন আছে। বহু মানুষ অপারেশন করেছেন, তারা কি আদৌ ভালো হয়েছেন? এখানে একটা প্রশ্নচিহ্ন আছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন সার্ভাইকেলের প্রবলেমস নিয়ে, বহু মানুষ এসছেন কলার পরে আসছেন, 10 বছর 15 বছর কলার পরছেন রেগুলারলি, তারাও যখন আসছেন তখন তারা একটাই কথা থাকে যে স্যার আমার কি কলারটা কি বাদ যাবে কোনোদিন? আমরা কাল থেকে যাবে, এবং তারপরের দিন থেকে আর পড়তে হয়নি। রঙ্গোলি আয়ুর্বেদিক ওই জায়গাটা দাঁড়িয়েছে, ওই জায়গাটা মানুষকে রেজাল্ট দিয়েছে। আজকে সার্ভাইকেলের মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকে আজকে মেডিসিনাল ট্রিটমেন্ট করে উইদাউট অপারেশন প্রতিটা পেশেন্ট ভালো হয়েছে। একটা টেলিফোন নিয়ে আমরা লাম্বারের আলোচনায় আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
হ্যাঁ আমি বলছি যে আমার বৌমা চুরুটি আছে। আপনার 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 নাম বা আপনার বৌমার নাম কি? আমার বৌমার নাম অর্চনা দাস। শান্তনা দাস? অর্চনা দাস, অর্চনা দাস। আচ্ছা, আপনি একটু আস্তে আস্তে বলুন, কোথা থেকে ফোন করেছেন? আমি এগরা থেকে ফোন করছি, এগরা থেকে। আর আপনার বৌমার বয়স কত? বয়স 20 বছর। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার বৌমার চুল পড়ছে, কাল থেকে পড়বে না, তার প্রতিশ্রুতি গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে। সুতরাং কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এক্ষুনি আপনি আমাদের হেলথ কেয়ারে ফোন করুন, ওখানে ফোন করে বলুন আমার একটা রঙ্গোলি হার্বাল কারিশমা শ্যাম্পু লাগবে, তেল লাগবে, আর বাকি যদি আর কোনো প্রবলেমস থাকে আপনার বৌমার তাহলে সেটাও বলবেন। সেই মতো আপনাকে যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন থাকে সেই সাপোর্টটা দিয়ে দিবেন। কোনো অসুবিধা নেই, আপনার বৌমা নিশ্চিত ভালো হবে, এইটুকু প্রতিশ্রুতি আপনাকে দিলাম। ভালো শাশুড়ি মা। ভালো শাশুড়ি। টেনশন করছেন, বৌমার চুল পড়ে যাচ্ছে, এরকমই হওয়া দরকার শাশুড়ি মা। তো আমরা এবারে চলে যাব লাম্বার স্পন্ডিলোসিসের আলোচনা। লাম্বার স্পন্ডিলাইটিস একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। এখানে কি হয় যে লাম্বারের সবথেকে বড় প্রবলেম হচ্ছে হাঁটা চলা মানুষের বন্ধ হয়ে যায়। আমি 4 পা এগোলে আমার কোমরটা লক হয়ে যাচ্ছে, আমি উঠতে পারছি না, বসতে পারছি না, এগুলো হচ্ছে লাম্বারের প্রবলেম। শুতে গেলে এপাশ ওপাশ করতে পারছি না, এটা লাম্বারের প্রবলেম। আজকে বহু মানুষ আছে নিচু হয়ে কোনো কাজ করতে পারেন না, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু ধীরে ধীরে করে প্রত্যেকটা পেশেন্ট ভালো হয়েছেন উইদাউট অপারেশন। যারা অপারেশন করে এসছেন লাম্বারের, এরকমও প্রচুর পেশেন্ট এসছে যে স্যার লাম্বার আমি অপারেশন করেছি কিন্তু তো ভালো হয়নি, এখন খুব কষ্ট পাচ্ছি, তারাও কিন্তু আজকের ডেটে ভালো আছে। রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের পথ দেখিয়েছে ভালো হওয়ার, এবং সেটা হচ্ছে আয়ুর্বেদিক পদ্ধতিতে। এবং এখানে 100% একটা গ্যারেন্টি স্ট্যান্ড করা হয় কি, যেটা রঙ্গোলি আয়ুর্বেদ কথা বলে, সেটা হচ্ছে এখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক কিছু ইউজ করা হয় না, এটা 100% লিখিত গ্যারেন্টি। আচ্ছা, এখন কিন্তু রঙ্গোলিকে আপনারা অ্যামাজন, মেশো সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। সেখান থেকেও আপনারা যারা প্রোডাক্ট, ধরুন আপনি হার্বাল কারিশমা ক্রিম শ্যাম্পু ব্যবহার করবেন, তো তাদের জন্য কিন্তু সরাসরি আপনারা অ্যামাজন কিংবা মেশো থেকেও অর্ডার করতে পারেন। কিন্তু যাদের ফ্লিপকার্টেও আছে, কিন্তু যারা কনসালটেশনের মাধ্যমে ব্যবহার করবেন, অর্থাৎ আপনি জানেন না আপনি কোনটা করতে হবে, আপনার প্রবলেমটা জানেন আপনি, তাহলে তাদের জন্য কিন্তু হেল্প কেয়ার নাম্বার 8420030505। আর সরাসরি কথা বলার নাম্বার যেটা রয়েছে 6292242341, 6292242342, যেখানে পবনদা রয়েছেন। প্রতি সপ্তাহের সোম, বুধ, শনি পবনদা থাকেন এই এপিসোডে এবং আপনাদেরকে তিনি উত্তর দেন। আর আমি আবারও বলবো, যারা রঙ্গোলির হাত ধরেছেন, ভালো হয়েছেন কিংবা হাত ধরেছেন, সবে শুরু করেছেন, আপনারা যদি ফোন করেন আপনাদের জন্য কিন্তু গিফট হ্যাম্পার চলে যাবে আপনাদের কাছে। এটা একদম এই 2025-এর একটা লক্ষ্য ছিল যে ভালো থাকার একটা, আপনাদের তো চেষ্টা রয়েছে ভালো থাকবেন, আপনারা রঙ্গোলিকে ট্রাস্ট করেছিলেন, সেই ট্রাস্ট অর্ডিনেন্সের একটা মেমেন্টো বলা যেতে পারে এই মানে গিফট হ্যাম্পারটা। তো আমি এবারে চলে যাব হচ্ছে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে। দেখো, ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এগুলো সব ক্রিটিক্যালের মধ্যেই আছে, কারণ বহু মানুষ আছেন ফ্রোজেন শোল্ডারে হাত তুলতে পারেন না, মাথায় হাত দিতে পারেন না, কাপড় চোপড় পরতে অসুবিধা আছে, বহু মানুষ, হাজারো মানুষ কষ্ট পাচ্ছে, এর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু আজকে সেখানেও বলা হয় যে অপারেশন ছাড়া নাকি ভালো হয় না, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক তাদেরকেও আপনাকে অ্যাসিওর করেছে না, ভালো করেছে, প্রতিটা পেশেন্টকে ভালো করেছে। আমার এখানে একটাই কথা আছে, আমরা যত পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকে প্রত্যেকেই বলবেন না আমি ভালো আছি, আমার প্রবলেমস ছিল কিন্তু আমি প্রবলেমস থেকে বেরোচ্ছি, ধীরে ধীরে করে বেরিয়ে গেছি, বহু মানুষ বেরিয়ে গেছে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, মিতা বিশ্বাস। কোথা থেকে বলছেন? আমি ব্যান্ডি। হ্যাঁ বলুন, বয়স কত? আমার 60 কাছাকাছি। বলুন। আমি ব্যান্ডের থেকে। হ্যাঁ বলুন ম্যাডাম। 60-এর কাছে। ঠিক আছে, বলুন আপনার সমস্যাটা বলুন। আমার হচ্ছে কি, আমি অনেক বছর থেকে ভুগছি, কি যে হয়েছে আমি জানি না, মাথার কষ্ট, বুকের কষ্ট, চোখের কষ্ট, হ্যাঁ, তারপরে কোমর যন্ত্রণা হচ্ছে, নানান ধরনের শরীরের মধ্যে যে কি হচ্ছে আমি নিজেও জানি না। মানুষের রোগের ট্রিটমেন্ট করছি, নানান ধরনের ওষুধ খাচ্ছি, ঘাড়ের প্রবলেম করছি, ঘাট থেকে মাথা থেকে সারা দুলছে, হ্যাঁ, তারপরে কালকে একটু গ্যাস হয়ে গেলে কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, কালকে সারা রাত কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণায় মরে শেষ হয়ে গেছে।
তারপরে আপনার একটু পায়খানা করলাম, পায়খানা করার পর তাও একটু রিলিজ পেয়েছে, কিন্তু যন্ত্রণাগুলো কমে যাচ্ছে, একই আছে, একটু কমে গেছে, সামান্য একটু কমেছে। কিন্তু আমি অনেক বছর থেকে কষ্ট, তলপেটটা ভারী হয়ে আছে, ওষুধ খাচ্ছি, কিছুতেই কিছু বুঝতে পারছি না। এবার বুঝতে পারবেন। এবার রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, আপনাকে প্রতিশ্রুতি, আপনি রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, আপনি এবার বুঝতে পারবেন যে হ্যাঁ ভালো হওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছি। আপনার ট্রিটমেন্ট চালু হবে, আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এতদিন পরে এখানে গেছি, আমি এখন ভালো হচ্ছি। আশা করছি না আপনার কোনো প্রবলেম হবে। এটার জন্য আপনি একটু হেল্প কেয়ারে ফোন করুন। প্রবলেম আপনার যত আছে কোনো চিন্তা নেই, সবটাই বুঝিয়ে আপনাকে প্রপারলি বলতে হবে। বলার পরে আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং সেখান থেকে সমস্যার সমাধান আপনি পাবেন, এটা নিশ্চিত আছে। আপনি ভালো হবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। মানে উনি কিন্তু মানসিক রোগের ওষুধও খাচ্ছেন বললেন, মানে ওনার শরীরে শুধু নয়, আমাদের জাজমেন্ট ইয়েটা দেওয়া, উনি বলেন এই মানসিক রোগের ওষুধও খাচ্ছে। তখন একটা মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে, ঠিক কথা। এবং বয়সটা যে অনেক হয়ে গেছে এমনটা কিন্তু নয়, 60-এর কাছাকাছি। কি এমন বয়স? কাছে তো কোনো বয়সের আজকের দিনের বয়সের মধ্যেই পড়ে না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি আমার ছেলের জন্য একটু কথা বলতে চাই। ছেলের চুল পড়ছে তো। ছেলের নাম কি, কোথা থেকে ফোন করেছেন? আমি শিলিগুড়ি থেকে ফোন করছি। আমার ছেলের নাম রাজদীপ কর্মকার। বয়স কত ছেলের? আমার ছেলের বয়স 18 বছর পড়লো। বলুন এবার। কোনো চিন্তা নেই, আপনার ছেলের, হ্যাঁ বলুন। মানে আমার ছেলের না খুব ড্যান্ড্রফ হয়ে গেছে, আর চুল পড়ছে তো আমার ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে আমাদের উপরে, বুঝতে পারলেন তো, রাগ হচ্ছে। আমি খুব কষ্ট পাচ্ছি যে ওর চুল পড়ছে। কাইন্ডলি স্যার একটু উপকার করে বলেন স্যার। আর কোনো কষ্ট পাবেন না, এখানে আপনার ছেলের প্রবলেমসটা ইতি, আর একদম একটা বাংলায় একদম ইতি আছে না, সেই ইতি আজকে কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনি একটু হেল্প কেয়ারে ফোন করুন, আর আমাদের দুটো প্রোডাক্ট কালেক্ট করবেন। আর যদি পেটের প্রবলেম থাকে তার জন্য একটা মেডিসিন আপনার সঙ্গে দিয়ে দেবো। কোনো অসুবিধা আশা করছি হবে না। ধীরে ধীরে করে পুরো একদম প্রথম দিন থেকেই দেখবেন আস্তে আস্তে রেজাল্ট পাচ্ছেন। ডেন্ড্রাফটা যেতে একটু সময় লাগে, কিন্তু চুল পড়াটা ইমিডিয়েটলি আপনি রেজাল্টটা আপনি অনুভব করবেন। কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন। চিন্তাটা রঙ্গোলির উপরে ছেড়ে দেবেন, ভালো থাকার দায়িত্বটা নিজে নিয়ে নেবেন। একদম, মানে আপনারা দেখেছি যে মানুষ কিন্তু খুব ভালো থাকতে পারেন, ফ্রি থাকতে পারেন, একেবারে নিশ্চিত থাকে। একদম। আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলছিলাম, এবারে চলে আসি অল জয়েন্ট পেন। অল জয়েন্ট পেনও একটা প্রবলেম। এটাও যেটা আছে যে কেন হয়, আজকে জয়েন্ট পেনটা কেন হয়? জয়েন্ট পেনটার উৎপত্তির কারণ হচ্ছে আপনার ইনডাইজেশন। ডাইজেস্টিভ সিস্টেম যখন কমজোরি হয় তখন কি হয় যে বডিতে যে জেলটা, আপনার জেলটা হচ্ছে কি, যে আপনার যে হাতটা মুভমেন্ট করছেন, আপনার পাটা মুভমেন্ট করছেন, সেখানে একটা জেল থাকে। সেই জেলটা রিফরমেশনটাকে কমতে থাকে, তখনই জয়েন্ট পেনের উৎপত্তি। তো এখন আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক কী বলছে যে আপনি সিস্টেমটাকে ঠিক করুন, আপনার জয়েন্ট পেনগুলো উধাও হয়ে যাবে। তা আজকে তাই হয়েছে। যারা আসছেন তারা এটা বুঝতে পারছেন যে তার সিস্টেমটা, খাওয়া দাওয়া, পেট, সব দিক থেকে সবসময় স্মাইলিং থাকা, এই যে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে মানুষ হাসতে পেরেছে, সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট বেসটা আছে, ট্রিটমেন্ট বেসের জন্য আছে। আর ট্রিটমেন্ট বেসটা সলিড আছে বলেই কিন্তু আমরা 12 ঘন্টা আপনার সঙ্গে যুক্ত থাকতে পারি। একদম। আচ্ছা, এবারে আমরা যাব হচ্ছে আলোচনাতে, সেটা হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলা। আই থিঙ্ক কনস্টিপেশনের কথা আপনি বলছিলেন ডাইজেশনের ক্ষেত্রে, তখনও কিন্তু আপনি এই রোগের কথা বললেনও। দেখো, পাইলস ফিশার ফিস্টুলাও কিন্তু উৎপত্তিটা কিন্তু ইনডাইজেশন থেকে। কেন হয়? যে আপনার কনস্টিপেশন হয়ে গেছে। তো কনস্টিপেশন হয়ে গেছে তখন কি হয় যে রেকটামের থেকে মলটা বেরোতে চায় না। যখন আপনি প্রেশার ক্রিয়েট করছেন তখন ওখানে ধীরে ধীরে জায়গাটা ঘষা খায় এবং আস্তে আস্তে করে রেকটামের সাইজটা ছোট হতে থাকে। এটা কিন্তু কনস্টিপেশনের রোগ। এই রোগের উৎপত্তি ওখানেও আছে, ওই রোগের উৎপত্তি ওখানে আছে। তার জন্য আপনার ট্রিটমেন্ট কী পেয়েছেন এখন পর্যন্ত? তার জন্য ভুরি আপনি ল্যাক্সিটি, পার্গেটি বাজার ভর্তি দিয়ে দিয়েছে আপনাকে, যেটাকে আপনাকে বলছে আপনি খান আর বাড়িতে বসে থাকুন। কেন? যে আপনি দিনে 3 বার দৌড়াবেন বাথরুমে, না 4 বার দৌড়াবেন, আপনার জানা নেই, কারণ আপনার সিস্টেমটা ঠিক নয়। আপনি বাই ফোর্সে স্টুলটাকে করাচ্ছেন। তো এটাও একটা পাইলসের কারণ। আর পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে যত পেশেন্ট ভুগছেন আজকে ডেটে, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারা আজকে হাসিমুখে একটাই কথা বলবেন যে আমি এসছি রঙ্গোলি আয়ুর্বেদিকে, ভালো আছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মৌসুমী সরকার বলছিলাম। মৌসুমী সরকার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলছি কি, এই যে আমার বয়স 85, আমার বয়স 85, আমার র‍্যাশ রোগ।
কি হয়েছে? মৌসুমী, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি ফোন করি। আপনি না একটু নেটওয়ার্কে আসুন এবং টিভির ভলিউম মিউট করুন, খুব অসুবিধা হচ্ছে আমাদের শুনতে। টিভির আওয়াজটা কমান। বলুন কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, তপসিয়া। আপনার বয়স কত? 45। 54 54 45। আচ্ছা। হ্যাঁ, আমার র্যাশ হয়েছে তো গায়ে। আমি তাই ভাবছিলাম যে র্যাশের জন্য আমি র্যাশ হয়েছে গায়ে। গায়ে র্যাশ হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে র্যাশগুলো হয়েছে ওটার একটা ফটো তুলে আপনি পাঠাবেন, আর একটু হেল্প কেয়ারে ফোন করুন। এখানে তো পুরো জিনিসটা বোঝা যাচ্ছে না, তা আপনি ওখানে ফোন করুন, আমরা ওখান থেকে আপনাকে সাজেস্ট করে দিব কী করার আছে, এবং সেখান থেকে আশা করছি আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। কোনো প্রবলেমস নেই, এটার জন্য একটু আমাদের হেল্প কেয়ারে এখনই ফোন করে কথা বলে নিন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে অল জয়েন্টস পেন এবং এই পাইলস ফিস্টুলা, সেটা নিয়ে আলোচনা হলো। এর সঙ্গে আমরা চলে আসবো আইবিএস এর প্রবলেমে। আইবিএস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে যাদের আইবিএসের প্রবলেম আছে তারা তো ঘরবন্দি হয়েই আছে, কাজকর্ম তাদের চলেই গেছে। আজকে বহু মানুষ এরকম আছে যে তার ওজন ছিল 60-65 কিলো, আজকে তার 30-32 কিলো ওজন দাঁড়িয়েছে। কেন? আইবিএসে ধীরে ধীরে করে ওয়েটটা কমতে থাকে, হিমোগ্লোবিনটা ফল করে এবং শারীরিক ক্ষমতাও চলে যায়। কিন্তু আইবিএসের প্রবলেম নিয়ে যত পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছে তারা আজকে ডেটে এক কথাই বলবে যে আমার প্রবলেম হচ্ছিল, আমি প্রচুর দিন প্রচুর মাস ধরে আমি বাড়িতেই বন্ধ হয়ে আছি, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমি 30 দিন পর থেকে ধীরে ধীরে করে বেরোতে পারছি, আমার প্রবলেমস থেকে কন্ট্রোল হয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা বলেনি, মানুষকে প্রপার রেজাল্ট দিয়েছে, তবেই তো রাঙ্গুলি আয়ুর্বেদ আজকে 12 ঘন্টা আপনাদেরকে ননস্টপ সার্ভিস হেলথ কেয়ারে দিয়েছে। এটা ভারতবর্ষে কোনো পৃথিবীর মধ্যে অন্যতম সার্ভিস যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদের প্রোভাইড করেছে। আপনারা ফোন করুন 6292242341, 6292242342, এই নাম্বারে সরাসরি কথা বলুন। পবনদা রয়েছেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তার পাশাপাশি আপনারা অবশ্যই 8420030505-এও ফোন করবেন, তার কারণ এখান থেকেই আপনাদের কিন্তু ট্রিটমেন্টটা চালু হবে, মানে ফার্স্ট ট্রিটমেন্টটা কিন্তু চালু হবে 8420030505। তাই এখানে যদি লাইন নাও পান, সরাসরি ওই নাম্বারে ফোন করলেও কিন্তু আপনারা বেনিফিটেড হবেন। এইবারে আমরা চলে আসব হচ্ছে কর্নের আলোচনাতে, কারণ এটা নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না, আর এটা যারা ব্যবহার করেন, যারা করে ভালো আছেন, তারা বহু প্রশংসা করেছেন। আজকে দেখো, যারা ব্যবহার করে প্রত্যেকেই প্রশংসা করতে বাধ্য। আমার কথা একটাই আছে, রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা প্রত্যেকে একটা প্লাস পয়েন্ট এটাই আছে যা তারা রেজাল্ট পায়। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক ওই জায়গাটায় মানুষকে দিয়েছে। কর্ন কড়া, গুফো, কুলোটি, এটা বিভিন্ন নামে এটা পরিচিত আছে, পায়ের নিচে শক্ত শক্ত হয়। হাজারো লক্ষ মানুষ আজকে ডেটে কষ্টই পাচ্ছে, মুক্তি কেউ পায়নি। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা কর্ন কড়া, গুফো, কুলোটি নিয়ে এসছেন প্রত্যেকে মুক্তি পেয়েছে। আরেকটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি কালীঘাট থেকে মনীষা পাটোয়ারি বলছি। আমার না পাইলসের প্রবলেম। তো আমি আয়ুর্বেদিকেরই ওষুধ খাচ্ছিলাম, কিন্তু লাস্ট গত সপ্তাহে ওই পাইলসের যে ওটা একদম বেরিয়ে এসছে, আর পুরো কাঁটার মতন কটকট কটকট করে। একটা লাগাতে দিয়েছিল আয়ুর্বেদিকের আর একটা খাওয়ারে, ওটা আমি চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এটা আবার বাড়লো। সেটাই কি করব? কোনো চিন্তা নেই ম্যাডাম, কোনো চিন্তা করবেন না। আপনার যে প্রবলেমসটা আছে আশা করছি কোনো সমস্যার সমাধান আপনি নিশ্চিত পাবেন। রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নেই, সুতরাং আপনার প্রশ্নটাও থাকবে না। তো এটার জন্য আপনাকে আরেকবার একটু হেল্প কেয়ারে ফোন করে নিন, ওখানে আমরা একটু ডিটেলিং করে নেব, করে নিয়ে আপনার যা যা প্রয়োজন আছে সেটা আমরা সাজেস্ট করে দেব, এবং সেখান থেকে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আপনার এক সপ্তাহের মধ্যে যে আমি ধীরে ধীরে করে আমার প্রবলেমস থেকে আমি বেরোচ্ছি। আমরা একটু ইউটিআই এর প্রবলেম এবং তার সঙ্গে একটু প্রস্টেটের প্রবলেম নিয়ে ছোট্ট করে আলোচনা করে নিই। ইউটিআই একটা অ্যানাদার সব থেকে ডেঞ্জার এবং ক্রিটিক্যাল প্রবলেম। ইউটিআই মানে হচ্ছে আপনার কিডনি সংক্রান্ত প্রবলেম, যেখানে আপনারা আসছেন, বহু মানুষ আসছেন যে আমার ইউরিন কন্ট্রোল হয় না, আমার ইউরিনটা বাথরুমে যাওয়ার আগেই বেরিয়ে যায়। বহু মানুষ আছেন যে আমার ইউরিনটা বারবার করে হয়, বহু মানুষ আছেন যে আমার জ্বালা করে, বহু মানুষ আমার মানে তার একটা অভ্যর্থ ট্রিটমেন্ট, কিন্তু অভ্যর্থ ট্রিটমেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে দিয়েছে। যত পেশেন্ট ইচ এন্ড এভরিওয়ান যারা ইউটিআই নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা প্রত্যেকে এক কথায় বলবে এখন আমি ভালো আছি। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।